আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কোনো গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান। ডাকসুতে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা। প্যানেল তৈরিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে ছাত্র দলের দাবি। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ। দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। কোনো গোষ্ঠীর বক্তব্য আর শর্তে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জন্মাষ্টমীকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, অপকৌশলের আশ্রয় না নিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত। রাহুল রায়ের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে ছিল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক আর সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি স্বৈরাচারী রাজা কংস। জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি ইস্যুতে ঐক্যমত না হলেও স্বৈরাচার ঠেকানো ও দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপিকে নিয়ে অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, দল মত ধর্ম নির্বিশেষে এই দেশ সবার। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময়ের মতো সংকট আর যাতে তৈরি না হয় সেজন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। তবে পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা তা বলার মতো সময় এখনও আসেনি বলে মন্তব্য করেন তিনি।
জলবায়ু সনদ নিয়ে হ্যাঁ সবই আলোচনা হয়েছে, যেহেতু আলোচনায় আমরা আসছি। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি, জনগণ মনে করছে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এ প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অনুপ্রেরণাদায়ক অংশগ্রহণের পরও জুলাই পরবর্তী সময়ে নারীদের পিছিয়ে রাখতে এত তৎপরতা কেন, এমন প্রশ্ন রেখেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, এবারের ডাকসু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আনতে হবে, আর ভোটাভুটির মাধ্যমে সবার অংশগ্রহণে প্যানেল নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন সহ 462 প্রার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে 23 আগস্টের মধ্যে তাদের আপিল করতে হবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এরই মাঝে প্যানেল চূড়ান্ত করে ফেলেছে সব দল, আছে স্বতন্ত্র অংশগ্রহণকারীরাও। সবশেষ প্যানেল ঘোষণা করল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। গত 2 মাস যখন আমরা নানানভাবে এই প্যানেলটি নিয়ে চেষ্টা করছিলাম, তখন আমাকে নিবৃত্ত করার জন্য, সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে, এবং সকল সাবোটেজ, সকল ধরনের বিরোধিতা মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। উমামা ফাতেমা বলেন, ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে ক্যাম্পাস ও হল কেমন হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসের ছাত্রদের হবে। নিজেদের প্যানেলকে ইনক্লুসিভ দাবি করে অবস্থান তুলে ধরে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রকাশ করেছে চিফ রিটার্নিং অফিসার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরোয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরোয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং মাহির সরোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় গাছ চেনা, গাছ নিয়ে আবৃত্তি, নৃত্য সহ নানান কর্মকাণ্ড হয়েছে।
দায়িত্বশীল ভবিষ্যতের নাগরিক তৈরিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। প্রত্যয় আজকে মোদের গর্ব সবুজ ধারা, গাছের ছায়ায় শীতল হবে ঘুচবে ক্লান্তি জরা। অগুন্তি প্রাণের এই ধরা শোভিত হয়েছে বিচিত্র প্রজাতির বৃক্ষের সমাহারে। গাছে গাছে সবুজ রঙে ভরবে মাটি যখন। ভিন্ন ভিন্ন উদ্ভিদের যেমন রয়েছে আলাদা আলাদা রূপ, তেমনি রয়েছে বাহারি গুণের সম্ভার। নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় ব্যাপক বৃক্ষায়ন। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে 380 লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পাতায় পাতায় অক্সিজেন, ফুলের মাঝে হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণে বন্দর নগরীর ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয়নাভিরাম ক্যাম্পাস জুড়ে সবুজের বন্দনা। গাছ রোপণ করবো আর দেশ বাঁচাবো। গাছ রোপণ করবো যাতে পরিবেশ কম দূষিত হয়। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদের আলো পড়ে। গাছ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু। গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশের উপকার করার সুযোগ পেয়েছি। To reduce the emission of carbon dioxide and the greenhouse effect, its impact is greatest. They have proudly joined in the tree plantation program of this institution. Trees give us oxygen. Without oxygen, we cannot survive. বৃক্ষরোপণের এই অভিজ্ঞতা আমি পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে পারবো। দখল দূষণে জেরবার বাস্তুতন্ত্র রক্ষায় এমন উদ্যোগ সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। গাছ না থাকলে আমরা বাঁচবো না, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো আমরা এখন যে শহরে বাস করতেছি, আমরা গাছ খুব একটা চোখে দেখি না। সো এই জিনিসগুলোর কারণে আমরা আরও বেশি ভালোবাসবো, গাছের কাছে আরও বেশি যাব। সো এটা আসলে সবাইকে মোটিভেট করবে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে পুরো বাংলাদেশের প্রাণ প্রকৃতি সুরক্ষায় যে অবদান রেখে যাচ্ছেন সেটাও কিন্তু অসাধারণ। এই পৃথিবী শুধু মানুষের জন্য না, প্রাণী কুল, বৃক্ষকুল সহ সবাইকে নিয়ে যখন আমরা বাঁচতে পারবো, তখন আমরা একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবো। দেশের জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে শিক্ষার্থীদের ভালো মানুষ হবার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে বলে মত বিশেষজ্ঞদের। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যদূর। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হুমকি ও শিষ্টাচার বহির্ভূত আচরণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক সমিতি। সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, কোনো অবস্থাতেই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতে পারেন না। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হুমকিমূলক বিবৃতি প্রত্যাহারের দাবি জানান। এবার কৃষি সংবাদ। কৃষিতে ধামরাই বহুকাল থেকেই সফলতার স্বাক্ষর রেখে আসছে, এখনও তার ব্যতিক্রম নয়। ফসল উৎপাদনে দিন দিন কৃষক নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ফসল চাষ করছে। তার একটি মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই পদ্ধতিতে শশা চাষ করে কৃষক ব্যাপক লাভবান হচ্ছে।
সাভার থেকে জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভৌগোলিকভাবেই ঢাকা জেলার ধামরাই কৃষির জন্য পুরোপুরি উপযোগী বলে স্বীকৃত। উপজেলা কৃষি অফিসের পরামর্শে কয়েকজন কৃষক মাচায় সবজি চাষ করার পরিবর্তে আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করছেন। এই পদ্ধতিতে শশা চাষ করে লাভবান হচ্ছেন তারা। আমি গত 2 বছর যাবৎ আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার দিয়ে সবজি চাষ করি। ইতিমধ্যে আমি এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সাফল্যের মুখ দেখেছি। এই মালচিং পদ্ধতিতে করলে 1 নম্বর সুবিধা হলো এখানে আগাছা খুব কম জন্মায়। আমির হোসেনের সবজি ক্ষেতে মালচিং পদ্ধতি দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতিতে চাষ করছেন। অনেক ভালো মান হইতেছে, 50-60 টাকা কেজি বিক্রি করতেছে, এখন 2000 টাকা বিক্রি করতেছে পাইকারি বর্তমান। এই মাছায় আপনার টমেটো আছে, করলা আছে, সবকিছু করা যায়। সবজি ক্ষেতে মালচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। এটা মালচিং পদ্ধতি এবং এই প্যাটার্নের মাচাটা এটা হলো আপনার খরচ কম এবং অল্প জমির ভিতরে অনেক ফসল করা যায় এবং কৃষকের লাভটা অনেক বেশি হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে আধুনিক পদ্ধতির চাষাবাদে কোনো বিকল্প নেই বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অনুসন্ধানে খোঁজ মিলেছে ঠাকুরগাঁয়ে বিলীন হওয়া 13টি নদীর। দখল, দূষণ আর আগ্রাসনে একসময়ের নদী এখন মৌসুমি খাল। কোথাও নদীর বুকে চলছে চাষাবাদ। এসব নদীকে মানচিত্রে অন্তর্ভুক্তির পাশাপাশি প্রবাহ ফেরাতে উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটিএম শামসুজ্জোহার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রশিয়া, জলই, কাহালাই, মরাগুগরা বিচিত্র নামের এসব নদী এখন প্রায় অস্তিত্বহীন, ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া নামমাত্র। একসময়ের খরস্রোতা এসব নদীতে চলত পালতোলা নৌকা। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম এমন 13টি নদী এখন শীর্ণকায় খালরূপে মৃতপ্রায়। রক্ষণাবেক্ষণের অভাব, কর্তৃপক্ষের উদাসীনতা আর বেপরোয়া আগ্রাসনে অস্তিত্ব সংকটে এসব নদী। নাব্যতা হারানোর সাথে সাথে প্রচুর জলাবদ্ধতা, অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। এই নদীতে আমরা মাছ ধরছি, এই নদীতে আমরা খেলা করছি। এটা এখনো আপনার কাদুসুগা ব্রিজের ওই পার থেকে অবস্থিত এখনো আছে, আর আমাদেরটা এদিকে বিলীন হয়ে গেছে। সম্প্রতি অনুসন্ধানে পাওয়া এসব নদীতে পানি প্রবাহ ফেরানোর আশ্বাস কর্তৃপক্ষের। সমীক্ষা কার্যক্রমের সুপারিশের আলোকে পরবর্তীতে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সময়ের পরিক্রমায় আমাদের দেশের অনেক নদী তার পরিচিত রূপ হারিয়েছে। বিশেষ করে সিএস রেকর্ড অনুযায়ী যে নদীগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেই নদীগুলোর পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। পরিবেশবাদীরা বলছেন, নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, টিকবে কৃষি আর ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। বিশ্বকাপ ফুটবল ইউরো অঞ্চলের বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচের আয় গাজাবাসীর জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। 11 অক্টোবর অসলোতে ইসরায়েলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবেন নরওয়েজিয়ানরা। গাজার সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্টের প্রতি সহমর্মিতা জানিয়ে নরওয়ে ফুটবল ফেডারেশন বলেছে, এই অমানবিকতার বিরুদ্ধে নীরব থাকা যায় না। প্রতিক্রিয়ায় ইসরায়েলি ফুটবল ফেডারেশন বলেছে, নরওয়ের উচিত হামাসের সশস্ত্র আক্রমণ ও জনগণকে জিম্মি করার ঘটনাগুলোকে সমান চোখে দেখা। নিরাপত্তার স্বার্থে 26,000 দর্শক ধারণ ক্ষমতার অসলোর উলেভাল স্টেডিয়ামে নরওয়ে ইসরায়েলের আসন্ন ম্যাচটিতে মাত্র 3,000 দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। প্রথম লেগে নরওয়ে 4-2 গোলে ইসরায়েলকে হারিয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোনো গোষ্ঠীর বক্তব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বললেন তারেক রহমান। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলার আহ্বান। ডাকসুতে ওমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা। প্যানেল তৈরিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে ছাত্র দলের দাবি। এবং
সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ বিতরণ, দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।